নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা শিখতে চলেছি একটা নতুন জলখাবার। কি সেটা? কড়াইশুঁটির চপ। আর এই রান্নাটা শেখাতে আমার রান্নাঘরে উপস্থিত হয়েছেন শেফ রুকমা দাক্ষী। নমস্কার রুকমাদি। নমস্কার। রুকমাদি, এই কড়াইশুঁটির চপটা তৈরি করতে গেলে আমাদের হাতের কাছে কী কী উপকরণ লাগবে সেটা একটু আমাদের দর্শকদের বলে দাও। আলুতে লাগছে মটরশুঁটি, আর এটা বেকিং পাউডার, গোটা গরম মশলা, এটা আমাদের একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা মেশানো, আদা বাটা, নুন, বিস্কিটের গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু সসটা রেখেছি গার্নিশিংয়ের জন্য, আর এটা আলু সেদ্ধ। আচ্ছা, কড়াইশুঁটিটা একটু সিদ্ধ করা, একটু জাস্ট ভাপিয়ে নিয়ে সেদ্ধ বলে ভুল হবে, ওই হাফ ম্যাশ মতন করা আছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটা। পুরটা তৈরি করি। একটা ফ্রাইং প্যান হয়তো সাদা তেলে রান্না করব। তেলটা দিচ্ছি গরম হওয়ার জন্য। তো ফার্স্টেই আমরা একটু আদা বাটাটা দেব। এরপরে কি লাগবে? কড়াইশুঁটিটা নুন স্বাদ মতো। এটা কিন্তু খুব হালকা এবং লাইট, খুব মশলা দিয়ে ফাস্ট হবে। হ্যাঁ, টাইমটাও কম লাগে। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমরা একটু কম দেবো, তার কারণ কাঁচা লঙ্কার স্বাদটা যাতে ভালোভাবে গন্ধটাও থাকে। যাতে পাওয়া যায়। হ্যাঁ, কাঁচা লঙ্কা বিশেষ কোনো মশলা নেই, তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। গরম মশলা গুঁড়ো, এটা একটু ড্রাই হবে কিন্তু, নয়তো আলুটা যতক্ষণ শুকনো হবে আমরা আলুটা একটু মেখে নিই। আমরা একটা ছোট বাটি নেব। আলু সেদ্ধর মধ্যে বিশেষ কিছু দেওয়া নেই, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, হ্যাঁ, একটু গরম মশলা, আচ্ছা, আর নুন, একটু নুন যাবে, আর কিছু না। কিচ্ছু না। আচ্ছা, ওখানে মনে হয় কড়াইশুঁটিটা আমি একটু নাড়াবো। আলুটা মাখা হয়ে গেছে। আচ্ছা, এবার এটার মধ্যে আমরা করি ময়দাটা গুলবো। একটা স্পুন হবে এটা জাস্ট ব্যাটার তৈরির জন্য। এটা কর্নফ্লাওয়ার আর ময়দা মেশানো আছে। কতটা পরিমাণ মেশানো হচ্ছে? হাফ হাফ হাফ। জাস্ট 1 চিমটে বেকিং পাউডার, আচ্ছা, একটু নুন। আচ্ছা, একটু জল দে। দেখো কতটা পরিমাণ জল দেবো। এটা না আমরা তুলে রাখছি। এটা ড্রাই হয়ে যাবে। দিয়ে আমরা কিন্তু কড়াইটা নিতে পারি, তেলটা গরম হোক, ততক্ষণ তুমি একটু দেখো কতটা জল দেবে। ব্যাস।
এই ব্যাটারে একটুখানি তেল দিলে না এটা বেশ খাস্তা হয়। একটু বেশ ফোলা ফোলা ভাবটাও হ্যাঁ, আসে। ব্যাটারটা দেখে গুলতে হবে। একদম বেশি পাতলা হলেও তো ঠিক না, ভালো লাগবে না। আর একটা জিনিস এটা অপশন দিলাম, কেউ যদি চায় যে এটাকে পেঁয়াজ দেবে দিতে পারে। আমি কিন্তু একেবারে নিরামিষের একদম জন্য মানে নিরামিষ। সেইভাবে করলাম। এটা ব্যাটারটা রেডি, ওটাও রেডি। এবার আমরা একটু তেলটা গরম হতে দিই। এটা কিন্তু ডোবা তেলে ভাজা হবে, নয়তো কিন্তু চপ একদম ভালো যায় না। আলুর পুরটা তো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন এরপরে আমরা কি করবো? আমাদের মটরশুঁটির পুরটা রয়েছে তো, হ্যাঁ এইবার আলুটা এখানে নিয়ে দিলাম। আচ্ছা, দুটো দিয়ে কোনো চপের মতো মন্ড তৈরি হবে? হ্যাঁ, আচ্ছা, এই ধরো 4টে আমরা লেচি কাটলাম আলু। তোমাকে এখানে রেখেও করতে পারো, তাহলে আমিও একটু তোমার সাথে হাত লাগাতে পারি। এই বিস্কিটের গুঁড়োটা বরঞ্চ আমি ছেড়ে ছেড়ে দেবো। দিচ্ছি, হ্যাঁ। এটার মধ্যে মটরশুঁটির পুরটা দিচ্ছি, চপের এই আলুর খোলাটা। এরকম চপের আকারে করতে একটা হবে। চপের মতো। Just এরকম লেচি কেটে খোলা করে। অনেকে করে না কড়াইশুঁটির কচুরির মতো, যে লুচির মতো গোল্লা করে তার ভেতরে একটু কড়াইশুঁটির পুরটা দিয়ে দিল, ওরকমই আলুর একটা। এটা তো চপ হলো না, সেটা তো একটা অন্য ধরনের কচুরি হলো, কিন্তু আমরা সেম প্রসেসেই তো আমরা এভাবে করতে পারি চপটা। এটার মধ্যে ঢেলে দিচ্ছি। চপের আকারে গড়ে নিয়ে এটাকে এরপরে আমরা ওই যে একটা তৈরি করেছিলাম গোলা, ময়দার গোলা, এত কাজ করবার ইচ্ছা এটা করবি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে এটা করতে পারিস। এটা চুবিয়ে চুবিয়ে আমাকে দাও। ও আচ্ছা, দেখো তো। আর দুটো চুবিয়ে দিই। খুব তাড়াতাড়ি হয়ে গেল না স্ন্যাক্সটা? এবার শুধু ভাজবে যেটুকু সময়। ভালো করে করতে হবে, নয়তো বিস্কিটের গুঁড়োটা বিস্কুটের লাগবে গুঁড়োটা না। লাগবে। আর ওটা ওইটা। এটা কিন্তু বেশ সোনালি রং ধরবে। ভাজাটাও দেখে নিতে হবে যে বেশি ভাজাও হবে না, কিন্তু কম ভাজাও যেন না হয়। ভাজা জিনিস না সবসময় একটা কিছুর মধ্যে তুলে নিয়ে তারপরে সার্ভ করা উচিত, তাহলে এক্সেস তেলটা থাকে। টমেটো সার্ভিং ডিশে দিলে দেখতে ভালো লাগে। অনেক সময় প্লেটে আমাদের এটা অনেকেই জানেন না, আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্লেটের মধ্যে তেলটা কেটে যাচ্ছে একটা। আমাদের এবার স্যার প্রচন্ড গরম না? বাহ, কি সুন্দর লাগছে। আর আপনারাও আপনাদের রান্নাঘরে এই সুন্দর মুখরোচক রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আর নতুন নতুন জলখাবারের সন্ধান পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এখনকার মতো আমি আসছি, নমস্কার।